যারা সৎ কাজ করে অসৎ কাজের বাধা দেয় তাদের পক্ষে থাকতে হবে। আমরা রাজি আছি তো? কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। এক কলকারখানায় 10 জন লোক কাজ করতেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হে লোকেরা নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আবার পরের শব্দ বলেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে হবে কি? মুয়াজ্জিন ডেকে বলতেছে, কল্যাণের দিকে এসো, নামাজে আসলে কল্যাণ আছে না নাই? নামাজে আসলে কল্যাণ। মুয়াজ্জিন আযান দিল, 10 জন লোকের মধ্যে 2 জন লোক নামাজে চলে গেল কাজ ফেলে রেখে, আর 8 জন রয়ে গেল, ওনারাও মুসলিম, ওই 2 জনও মুসলিম। তার মানে প্রিয় ভাইরা, আমি বোঝাতে চাচ্ছি এই নামাজকে এমন ভাবে আমরা নিয়েছি মনে হয় ফরজে কিফায়া, ঠিক কিনা বলেন? ফরজে কিফায়া এমন একটি ইবাদত, এমন একটি নামাজ 1 জন 2 জন আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু নামাজ তো এমন ইবাদত নয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। নামাজ যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মুসলমানরা ঘুমাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, ওই 2 জন ব্যক্তি নামাজে গেল কেন? ওই 8 জন তো মুসলমান ছিল না, ছিল না? এই দায়িত্ব ওই 2 জনের উপর যেমন 8 জনের উপরও ঠিক তেমন। যদি নামাজকে প্রতিষ্ঠা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 10 জনই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে ধরনা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের নামাজের চিত্র এরকম, যার ইচ্ছা তাই যায়, যার ইচ্ছা তাই থেকে যায়। নামাজের এই রকম দশা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন, হে নবী, আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করলে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আস্তে আস্তে ওই পরিবারে ফাহিশা কাজ উঠে যায়। নামাজ যদি কায়েম হয়ে যায় আস্তে আস্তে ওই সমাজের অন্যায় দূরীভূত হয়ে যায়। নামাজ যদি কায়েম হয়ে যায় প্রিয় ভাইরা আমার, আস্তে আস্তে রাষ্ট্রের সব দুর্নীতি দূর হয়ে যাবে। নামাজ যদি আন্তর্জাতিক মহলেও প্রতিষ্ঠা করা যায় তাহলে আন্তর্জাতিক মহলে এক টুকরা জান্নাতের পরিবেশ দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যদি নামাজকে প্রতিষ্ঠা করা যায়, এই কলসনগরে সারা আযান দিয়েছে, যাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে তারা কখনো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। তারা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে। আকিমিস সালাহ অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত কায়েম করো, 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 সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। জবান বন্ধ কেন ভাই? একটু বলেন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, ঠিক না?
সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, তাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। নামাজ পড়লে অন্তরে শান্তি আছে না নাই? এজন্য যুবক ভাইরা নামাজকে ছেড়ে দেব না। দেখেন, নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, এই নামাজ কি এমনি এমনি কায়েম হবে? কথা বলেন না কেন? সকলের সম্মিলিত চেষ্টায় এই নামাজ কায়েম হতে পারে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আকিমিস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বোঝাচ্ছেন, শুধু নবীকে নয় গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন নামাজ প্রতিষ্ঠা করার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বললেন, তারা এমন যাদেরকে আমি ক্ষমতা দিলে, তাদের সরকার গঠন করার পরে প্রথম সংসদের অধিবেশনেই তারা 4টা কর্মসূচি পালন করবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা? 4টা। কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারা এমন যাদেরকে আমি ক্ষমতা দিলে তাদের 4টা কর্মসূচি হবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জমিনে তারা 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। সংসদ গঠন করার পরে সেই সংসদের প্রথম অধিবেশন তাই হবে আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার বিল। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠার বিল উত্থাপন করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর ব্যাপারে কথা বলবেন। আজকে কি যাকাত প্রতিষ্ঠা আছে আমাদের? যাকাত নাই জন্য আজকে আমাদের সমাজে আমাদের যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত যদি চালু হতো, যাকাত যদি প্রতিষ্ঠা হতো, তাহলে ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রতিষ্ঠা করার মাধ্যমে ওখানে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দূর হয়ে যাবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দুর্ভিদ হয়ে যাবে। আজকে যাকাত প্রতিষ্ঠা নাই জন্য সুদের সয়লাভ হয়ে গিয়েছে, কোথাও শান্তি নাই। তাহলে 1 নম্বরে বললাম, যারা সরকারে যাবে তাদের 1 নম্বর কর্মসূচি হবে নামাজ প্রতিষ্ঠার বিল উত্থাপন করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য বিল উত্থাপন করবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া আমারু বিল মা'রুফ, তাদের 3 নম্বর কাজ হবে গোটা জাতির মানুষকে এক প্ল্যাটফর্মে এসে সৎ কাজের আদেশ দেবে। গোটা পৃথিবীর মানুষ অশান্তিতে আছে, গোটা পৃথিবীর মানুষের মধ্যে নৈতিকতা নাই। আজকে আমাদের সমাজে যুবক ভাইদের দিকে তাকালে কি একটা অবস্থা।
বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায় তাহলে তারা সার্থক। কথা বলেন না কেন? যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায় তাদের সুদূর প্রসারী পরিকল্পনা সার্থক। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 3 নাম্বার কাজ হবে সৎ কাজের আদেশ। 4 নাম্বার কাজ হবে ওয়ানাহাউ আনিল মুনকার। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বসে থাকলে হবে না, এই কাজ করার সঙ্গে সঙ্গে অসৎ কাজের নিষেধ করতে হবে। তাহলে আমরা জানলাম তারা এমন যাদেরকে ক্ষমতা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা, 2 নাম্বার কাজ হবে যাকাত দেওয়া, 3 নাম্বার কাজ হবে আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া, 4 নাম্বার কাজ হবে ওয়ানাহু আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা। প্রিয় ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয়, বারবার সরকার গঠন করেন, তারাও তো মুসলিম, আমরাও মুসলিম, এই নামাজের এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন দিল, এটা প্রতিষ্ঠা করার সমস্যা কোথায়? কথা বলতে হবে। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। সোনার বাংলাদেশ কইলে আমরা স্মার্ট দেশ তখনই গঠন হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমার যুগ সব থেকে শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যুগ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ক্ষমতা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে জনগণকে চালিয়েছিলেন বলেন তো? কোরআন দিয়ে। কারণ কোরআনেই আছে শান্তি, কোরআনেই আছে এই জাতির মুক্তি। যারা বারবার গভর্নমেন্টে যায় তাদেরও অনেক সুযোগ আছে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি তারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে কল্যাণের কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন একদল মানুষকে মানুষের কল্যাণে নিয়োজিত করার জন্য। তারা তো সৎ কাজ করে না, অসৎ কাজের বাধাও দেয় না। প্রিয় ভাইরা আমার, যারা সৎ কাজ করে, অসৎ কাজের বাধা দেয়, মানুষের কষ্টের সময় সবার আগে দাঁড়িয়ে যায়, তাদেরকে আজকে জেল জুলুম জরিমানা করা হয় কি হয় না? সৎ কথা বললেই দোষ, হক কথা বললেই দোষ, কারণ আমার জীবনে বাস্তবায়ন নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৎ কাজ এবং অসৎ কাজ এত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন। এই ব্যাপারে সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে আবার আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে একটা সংগঠন হবে, তোমাদের মধ্যে একটা দল হবে, সেই দলের 2টা কর্মসূচি হবে, অন্য কোনো কর্মসূচি হবে না। 2টা কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে সৎ কাজের আদেশ, 2 নম্বর অসৎ কাজের নিষেধ। প্রিয় ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই,
এই সমাজে, এই বাংলাদেশে, গোটা পৃথিবীর মধ্যে সৎ কাজের কর্মসূচি এবং অসৎ কাজের কর্মসূচি অব্যাহত চলমান আছে। কোথায়? তার দিকেই আমাদেরকে ধাবিত হওয়া লাগবে। কথা বলেন না কেন? যারা সৎ কাজ করে, অসৎ কাজের বাধা দেয়, তাদের পক্ষে থাকতে হবে। আমরা রাজি আছি তো? কারা কারা রাজি আছি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। ভাইরা হাত নামান, সময় পাবো না। আমি আকিমি সলাদানা কয়েকটি পয়েন্ট সাজিয়েছি। সালাত কায়েমের শর্ত আছে। সালাত কায়েম এমনি এমনি হবে না, সালাত কায়েমের কিছু শর্ত আছে। এই শর্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর শর্ত দিয়েছেন, যেটা প্রিয় ভাইরা আমার, সালাত পড়ি আমরা, নামাজ পড়ি আমরা, নামাজের মধ্যে যা বলি বাস্তব জীবনেও তা করা লাগবে। কথা বলেন না কেন? নামাজের মধ্যে আমরা যা পড়ি, নামাজের মধ্যে আমরা যা ওয়াদা করি, এগুলো মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই বলেন? খোদার কসম করে বলি, ওয়াল্লাহি আজকে যদি আমার বাংলাদেশের মুসলমানেরা যারা নামাজ পড়ে, এই নামাজগুলো যদি নামাজের শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করত, তাহলে এই বাংলাদেশ এক টুকরা জান্নাতের পরিবেশে পরিণত হয়ে যেত। কাউকে রাখতো না। যারা নামাজি আছে, নামাজ পড়ার পর বাহিরে এসে যদি এটাকে বাস্তব জীবনে আমল করত। একটা উদাহরণ দেব আপনাদের। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? অন্যদিকে যাবো না, দোয়া কুনুতে যাবোই না। দোয়া কুনুতে গেলে সমস্যা আছে। প্রথমে আমরা যে নামাজ পড়ি সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি পাঠ করতেছি, কি ওয়াদা করতেছি আল্লাহর কাছে? মসজিদ থেকে বের হয়েই আবার সেই ওয়াদা লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না বলেন? মসজিদ থেকে বের হয়ে নামাজ শেষ হয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে ওয়াদা করছি, হে আল্লাহ আমাকে জান্নাতের সরল সঠিক পথের সন্ধান দিয়ে দাও। আবার মসজিদ থেকে বের হয়ে আমরা লাঙ্গলের মিছিলে আসি না নাই? কথা বলেন না কেন? ওইটার কথা নাই বললাম। তাহলে জান্নাতের পথ আমরা দেখতেছি, জান্নাতের পথের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করছি। সেই ওয়াদা মসজিদের বাইরে এসে আর নাই। আছে? মসজিদের বাইরে এসে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং আছে না নাই? এই সব মানব রচিত মতবাদের দিকে আমরা পড়ে আছি, মানব রচিত আইনের দিকে আমরা পড়ে আছি, মানব রচিত মতাদর্শের দিকে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উত্তম আদর্শ যদি থেকে থাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীর জীবনেই আছে। কথা বলেন ঠিক কিনা?